ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি আর ডে ভিডিওস। আমি আপনাদের রুম্বা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো আজকে অনেক কিছু রান্না করলাম, সেজে গুজে আছি, দেখে বুঝতেই পেরেছো রিল বানাচ্ছিলাম। তো চলো এখন লাঞ্চ করতে বসে গেছি। খাবারগুলো সব গরম গরমই আছে, কারণ জাস্ট 1 ঘন্টা আগেই রান্না শেষ করে তারপরে এই বর বাড়িতে থাকলে দেরি করে রান্না বান্না হয়। তো আজকে যেহেতু স্যাটারডে, আমরা তিনজনেই একসাথে লাঞ্চ করতে বসেছি। আমার মা আর আমার হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে, কারণ আমি যেহেতু রিল বানাবো আমার যেহেতু দেরি হবে, তার জন্য আমি ওদের আগে আগে খেতে দিয়ে দিয়েছি। তো দেখো আজকেও অনেক কিছু বানিয়েছি। এটা আছে চিংড়ি মাছ বাটা, ওখানেও আছে। ওই যে যেটা ফুল চিংড়ি বা ভুসা চিংড়ি বলো, সেই চিংড়ি মাছটাকে বেটেছি। আর সত্যি বলতে কথা, খুব ভাল লাগে খেতে, খেয়ে দেখো। বড়ার থেকে না এই বাটাটা খেতে খুব ভাল লাগে, আর আমার মেয়ে, বড় মেয়ে খুব পছন্দ করে। বড়ার থেকে এটাই বেশি ভাল লাগে। তাই চলো চিংড়ি মাছ বাটা করেছি, আর করেছি এই যে উচ্ছে আলু ভাজা। আর করেছি হচ্ছে এই যে, এটা হচ্ছে বড় কি মাছ, হ্যাঁ পার্শে মাছ, বড় পার্শে মাছ, পার্শে মাছের ঝাল। আর কালকে বাসি টকটা আছে, সবজির টক। আর হয়েছে, আর এখানে আছে হচ্ছে, দেখাচ্ছি দাঁড়াও। বরকে আনতে বলেছিলাম সকালে, বর আনেনি, কিন্তু আমার মা ঠিক গিয়ে নিয়ে এসছে আমার জন্য। তো দেখো এই যে গরম গুড়ের রসগোল্লা, গরম তো এখন নেই, এখন ঠান্ডা হয়ে গেছে। কে কে ভালোবাসো গুড়ের রসগোল্লা খেতে কমেন্ট করো, ঠিক আছে? আমার খুব ভালো লাগে গুড়ের রসগোল্লা। আমি মিষ্টি তেমন খাই না, বাট এই সিজনে গুড়ের রসগোল্লাটা আমি খাই। বরকে সকালে বলেছি নিয়ে আসতে, ও নিয়ে আসেনি, মা গিয়ে ঠিক নিয়ে এসছে দৌড়ে। আমার না, মেয়ে খেতে চেয়েছে। তো চলো লাঞ্চ করে নিই, লাঞ্চ করার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। লাঞ্চটা যাতে আজকে জমে যাবে। তো দেখো এখানে রাত্রিবেলার জন্য রান্নার প্রিপারেশন করছি। আলুটা সিদ্ধ করে নিয়েছি, আগে আলুর দম করব, তার জন্য আলুটা সিদ্ধ করে ভেজে নিয়েছি লাল লাল করে। দেখতেই পাচ্ছো কতটা দেখা যাচ্ছে, কতটা বোঝা যাচ্ছে বলতে পারছি না। তো লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি। তো এখানে ফোড়ন দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে। আর আমি সমস্ত মশলা করে রেখেছি, আমি চিকেন কিমা দিয়ে আলুর দমটা করব। তো আমি চিকেন কিমাও করে রেখেছি। এই দেখো পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিয়েছি, আর যেখানে মশলাটা পেস্ট করে রেখেছি, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ দিয়ে এই পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে এটাকে এবার সাঁতলে নেব। তারপরে দেখো এখানে চিকেনটাও কিমা করে রেখেছি, চিকেন কিমাটাও ছেড়ে দেবো। তো দিয়ে ভালো করে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে সাঁতলে নিয়ে তারপরে তোমার এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে তোমার একটু মিট মশলা দিয়েছি, যেহেতু চিকেন কিমা দিয়েছি, আর আমি আর কিছু ইউজ করি না। ব্যাস ওইটুকু দিয়ে দেখো আলুগুলো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে একটু জল দিয়ে পুরো গ্রেভি গ্রেভি করে নিলাম, দেখতেই পাচ্ছো। আর খেতেও অসাধারণ হয়েছে। এখানে দেখো আমার মেয়েকে বিকেলে টিফিন দিয়েছি, বসে রয়েছে। তো যাই হোক, এখানে দেখো আমার আলুর দমটা হয়ে গেছে। ওপর থেকে গার্নিশ করার জন্য ধনেপাতা দিয়ে দিয়েছি, আর একটু গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস আমার চিকেন কিমা আলুর দম রেডি, কিমা আলুর দম যাকে বলে। তো এখানে আমি আবার ওই রান্না করতে করতে মেয়েকে আবার পড়া দিচ্ছি। হ্যাঁ, আবার দেখো এখানে আবার আটা মাখতে বসেছি, মানে সব দিকে সব কাজ করছি, কেউ হেল্প করার কেউ নেই। আজকে তোমাদের সামনে অনেক দিন পর তুলে দেখালাম যে এক হাতে আমাকে সব দিক সামলাতে হয়। ওখানে মেয়েদের সন্ধ্যার খাবার দিয়েছি, বসে বসে খাবারটা খাচ্ছিল, আর দেখতেই পারলে যে লাফটার শেপ দেখছে বসে বসে। আর এখানে দেখো আমি আটাটা মেখে নিলাম, এবার রুটি করব, রুটির সাথে গরম গরম কিমা আলুর দম। ব্যাস
আর একটু স্যালাড কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছো, এই যে বরকে খেতে দিচ্ছি। তো চলো আজকে রাতের ডিনারটা এটাই। তো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই, টাটা।